তো বিয়ে উপলক্ষে আমাদের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করছে আরমান। তো আরমান 1 লাখ টাকা চাঁদা দাবি করার পরে আমি ওকে না করছি। না করার পরে আমার বড় ভাই থেকে 30,000 টাকা আবার চাঁদা দাবি করছে। আমার বড় ভাই 3,000 টাকা দিছে ওদের খুশি হইয়া খাওয়ার জন্য। ওরা এই টাকাটা নিতে রাজি হয় নাই। পরবর্তীতে আবার আইসা ওই টাকা নিয়ে গেছে। তারপরে ওদের এই টাকা হয় নাই, ওরা আরো টাকার দাবি করছে, সেজন্য এই নিয়ে গ্যাঞ্জাম করছে। আমাদের বাড়িতে আইসা আমাদের হামলা করছে। আমাদের সোনার চেন নিয়ে গেছে 2টা। আমার ভাইয়ের মাথা ফাটাই ফেলছে। তারপরে আমাদের বাড়ির মেহমান আসছে, মেহমানের উপর হাত তুলছে, ওনার মাথা ফাটাই ফেলছে, এই যে চোখে বাম পাশে। তারপরে আমাদের মনে করেন যে আরো গ্রামের মহিলারা তারা লাস্টে হইচই শূন্য আসছে, আসার পরে ওনাদের উপর হামলা করছে। ওরা এই যে অস্ত্র টস্ত্র নিয়ে আইছিল, লাঠি বেন্দা নিয়ে আইছিল, এগুলো এখানে আছে। তারপরে স্যার এখানে মেইন হচ্ছে আরমান, আবির, জিশান, তারপরে মোহন নামে একটা ছেলে, ও সবগুলার লিড দিয়া নিয়ে আসছে কালকে। ধন্যবাদ। আমাদের বাড়িতে ওরা যে আক্রমণটা করছে একরকমের যে ডাকাতির মতো, যে ছিনতাইকারীর মতো। আমরা এখানে বিয়ে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বা খেলতেছি, থেকে চাঁদা দাবি করছে 1 লক্ষ টাকা কাকাতো ভাই, বা আমার বড় ভাইয়ের থেকেও দাবি করছে 30,000 টাকা। আমার বড় ভাই 3,000 টাকা দিছে ওদেরকে। তারপরে না ঠিক আছে জন্য এটা ফালাই দিছে। অন্য একজন লোক, তাদেরই লোক, সেই টাকাটা তুলে নিয়ে গেছে। তারপরে আমরা এখানে আমাদের আত্মীয় স্বজন যে ভাই বেড়াদের আছে নিয়ে সময় কাটানোর জন্য ক্যারাম বোর্ড খেলতেছিলাম। ওই সময়ের ভিতরে আইসা ওরা কি করছে, কিছু লোক পাশে মন্দিরের পাশে দাঁড়ায় ছিল, আর কিছু লোক সামনে আসছে। সবগুলো কিন্তু একসাথে আসে নাই, 3-4 জন হারা সামনে কথাবার্তা হইলা কি করছে, জাগো টার্গেট আমার গলার চেন নিচে গা, আমার ছোট ভাইয়ের গলা চেন নিচে গা। আমার চেনটা হয়েছে 19 গ্রাম প্লাস সাথে রকেট ছিল। আমার ছোট ভাইয়ের চেনটা হয়েছে 27 গ্রাম সাথে রকেট ছিল প্লাস। ঠিক আছে, এগুলা নিয়ে চলে গেছে ওরা। তারপরে আমার এই বাকি যেই লোকগুলা পিছিয়ে ছিল ওগুলা আইসা আমাদের উপরে আক্রমণ করছে। আমার মাথা ফাড়াই দিছে, আমার ছোট ভাইয়েরও মারছে, আমার বাবাকেও মারছে, আমার যে শাশুড়ি আছেন ওনাকেও মারছে এখানে। তো মারধর করার পরে ওনারা এগুলা এদিক থেকে নিয়ে চলে গেছে। এখন পরবর্তীতে যে আমরা যে হিন্দু সমাজ আজকে আমাকে মেরে গেছে, কালকে অন্য একটা ফ্যামিলিরও তারা আক্রমণ করতে পারে। আমরা যদি এখন এই যে হিন্দু সমাজের যে মানুষগুলা, আমাদের কিছুদিন পরে একটা অন্নপ্রাশন হইলো, একটা বিয়ে আছে বা শ্রাদ্ধ আছে, অনুষ্ঠান আছে, তো এই অনুষ্ঠানগুলো আমরা কিভাবে সুন্দরভাবে পালন করতে পারবো? ঠিক আছে, এই জন্য আমরা আইনের সহযোগিতা চাই। যে এই আমাদের যে হিন্দু রীতি অনুযায়ী যে আমাদের যে ধর্মীয় যে কাজগুলো হয়, ঠিক আছে, ওগুলা কিভাবে আমরা সুন্দরভাবে সবাই পালন করতে পারবো। আমাদের যে একটা স্বাধীনতা আছে এই দেশে থাকার জন্য বা আমাদের যে অনুষ্ঠানগুলো পালন করার জন্য, সেই স্বাধীনতাটুকু আমরা চাই। দেখেন প্রতিনিয়তই আমাদের উপর আক্রমণ হচ্ছে, আজকে এখানে হচ্ছে, কালকে ওইখানে হচ্ছে, হইতে আছে। আমরা এটার কোনো ভালো কোনো একটা সুন্দর একটা রেজাল্ট পাইতেছি না। আমরা এখন এরকম পর্যায়ে পড়ে গেছি যে আমাদের বাসা থেকে বাইরে হওয়াটা, রাস্তায় যাওয়াটা আমাদের খুব কষ্টকর। আবার আমাদেরকে হুমকিও দিয়ে রাখছে। আমাদের বাড়িতে আসলো, আসার পরে আমার ছেলে ক্যারাম বোর্ড খেলতেছে। যখন তারা 10-15 জন আয় আমার ছেলেরে, আমার ভাতিজারা মারধর করছে, করার পরে আমার এই মাইয়া শিক্ষক দিছে, বাবু আমার ভাইয়াকে মাইরা লাইলে। তখন আমি হাটে ঢুকি, তখন আমি দৌড়িয়া বাড়িছি। বাড়ানোর পর তারা কাছে বাড়িটারি দিয়ে মাথা মুথা ফাটাফুটি চেনমেন লইয়া গেছে। যাওয়ার পর আমি একটার গিয়া থাপাতা ধরছি। ধরার পরে দেখা আমার হাতের মধ্যে আঘাত করে বাড়ি দিয়া, আমার বুকের মধ্যে ঘুষা দিয়া ফালাই দিয়া দৌড় দিছে। যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, আমরা শোনার সাথে সাথে, যেহেতু তারাবির টাইম, আমরা শোনার সাথে সাথে চলে আসছি। আসার পরে আমরা যে ঘটনা দেখছি, দেখার পরে সাথে সাথে আমরা থানায় জানাইছি। থানায় জানানোর পরে থানা স্টাফ আসছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওনাদেরকেও জানানো হয়েছে, ওনারাও আসছে। আইসা ওনারাও দেখছে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, সেটা রায়ারকান্দি গ্রামে কোনোদিনই হয় নাই এই ন্যাক্কারজনক ঘটনা। আমরা এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে, ঠিক আছে, আপনাদের মাধ্যমে এটার সুষ্ঠু বিচার চাই, যাতে এই ধরনের পুনরায় আর কোনো ঘটনা না হয়।